সিঙ্গাপুরে কোর্টেড এবং মাল্টি স্কেল কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কেন এত গুরুত্ব সহকারে দেখা হয় এবং প্রত্যেকটা ব্যক্তিরই কোর্টেড এবং মাল্টি স্কেল থাকাটা বাধ্যতামূলক আমার জানা মতে। সো এটা করলে কি আদৌ নেভি কমে যায়? আদৌ কি কেউ এটার বেনিফিট পায় বা এটা করলে কি আদৌ কি অ্যালাউন্স পাওয়া যায়? সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটিতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব, আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে কথা বলবো হচ্ছে গিয়ে কোর্টেড বা মাল্টি স্কেল নিয়ে। কোর্টেড এবং মাল্টি স্কেলটা আপনারা কখন করতে পারবেন এবং এটা শুরু হয় কোথা থেকে, মানে কখন আপনারা এটাকে স্টার্ট করতে পারবেন সেই বিষয়টা আগে বলি। প্রথমে বলি হচ্ছে গিয়ে কোর্টেড নিয়ে। কোর্টেডটা আসলে হচ্ছে গিয়ে আপনি যদি সিঙ্গাপুরে 4 বছর বা 4 বছরের বেশি সময় ধরে থাকেন, লাইফ মনে করেন যে সিঙ্গাপুরে আপনি থাকছেন 4 বছর হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, তখন আপনি চাইলে একটা স্পেসিফিক যে কোনো একটা ট্রেডের উপর, লাইক ইলেকট্রিক হোক, প্লাম্বিং হোক, যে কোনো একটা ট্রেডের উপর স্কেল করে ভর্তি হওয়ার পর স্কেল করে পাস করার পর আপনি হচ্ছে গিয়ে কোর্টেড একটা সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? সো কোর্টেড সার্টিফিকেট করার জন্য কিন্তু আপনার $1100 থেকে $1200 এরকম সামথিং খরচ হবে। সো যখন আপনি কোর্টেড সার্টিফিকেটে পাবেন বা কোর্টেড সার্টিফিকেটটা করে ফেলবেন, তখন কিন্তু আপনি R1 ক্যাটাগরি স্কেল ওয়ার্কার R1 ক্যাটাগরিতে যুক্ত হবেন। তার আগে কিন্তু আপনার কোর্টে থাকার আগ পর্যন্ত কিন্তু আপনি R2 ক্যাটাগরি, ঠিক আছে? সো যখন আপনি R1 ক্যাটাগরিতে চলে যাবেন, যখন আপনার হচ্ছে গিয়ে কোর্টেড স্কেলটা হয়ে যাবে, তখন কিন্তু আপনার নেভিটা কমে যাবে এবং আপনি স্কেল ওয়ার্কার হিসেবে গণ্য হবেন, ঠিক আছে? এবং আপনার বস একটা সুবিধা পাবে, সেটা হচ্ছে কি আপনার যেখানে $900 এরকম নেভি দিতে হতো, তখন কিন্তু আপনার বসের নেভি দিতে হবে $300, $350 এরকম সামথিং, ঠিক আছে? সো বেশিরভাগ কোম্পানি, সিঙ্গাপুরের বেশিরভাগ কোম্পানি কিন্তু যখন আপনার কোর্টেড হয়ে যায়, তখন কিন্তু যেই ওয়ার্কারটা আসলে যা ওয়ার্কার বা যে ব্যক্তিটা আসলে কোর্টেড করে ফেলে, তখন কিন্তু তার নেভিটা কমে যায়। সেক্ষেত্রে বসের কিছু ফায়দা হয়, তার বিনিময়ে কিন্তু বেশিরভাগ কোম্পানি সেই ব্যক্তিকে আর কি $100 প্রত্যেক মাসেই আর কি $100 সামথিং এরকম অ্যালাউন্স দিয়ে থাকে। আবার যেই কোম্পানিগুলো অ্যালাউন্স না দেয়, তারা কিন্তু সেই ওয়ার্কারের বেতন বাড়িয়ে দেয়, ঠিক আছে? সো এই বেনিফিটটা পাওয়া যায়। এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি ধরেন দেশে চলে গেলেন, দেশে চলে যাওয়ার পর বেশ 1 বছর বা 2 বছর দেশে থাকলেন, থাকার পর আপনি যদি ভালো একটা কোম্পানিতে আসতে চান, ঠিক আছে? তো সেই কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনার কোর্টেড থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনার চাকরিটা হয়ে যাবে বা আইপিটা হয়ে যাবে, ঠিক আছে? সো এটার একটা বেনিফিট পাওয়া যায় এবং আপনার ভ্যালুটা একটু বেশি থাকে, যেহেতু আপনি কোর্টেডধারী ওয়ার্কার। সেক্ষেত্রে কিন্তু আপনার নেভিটা কম হয়, আপনার কোম্পানিকে পে করতে হয় কম, ঠিক আছে? নেভি বিলটা পে করতে হয় কম এবং আপনি স্কেল ওয়ার্কার হিসেবে গণ্য হন। এবং প্রত্যেকটা কোম্পানিকেই কিন্তু 10% স্কেল ওয়ার্কার থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনার যখন কোর্টেড হয়ে যাবে, তখন কিন্তু আপনি R1 ক্যাটাগরিতে যুক্ত হবেন, ঠিক আছে? সো তখন আপনার নিবিটা কমে যাবে। এবং দ্বিতীয় যে স্টেপ, সেটা হচ্ছে গিয়ে মাল্টি স্কেল। মাল্টি স্কেলটা আসলে কি? মাল্টি স্কেলটা হচ্ছে গিয়ে আপনি যখন সিঙ্গাপুরে 6 বছর অতিক্রম করে ফেলবেন, ঠিক আছে? সিঙ্গাপুর লাইফটা আপনি সিঙ্গাপুরে আপনি 6 বছর থেকেছেন, 6 বছর অতিক্রম করে ফেলেছেন, তখন আপনি চাইলে কিন্তু আপনি R1 ক্যাটাগরিতে শিফট হতে পারবেন বা মাল্টি স্কেলে শিফট হতে পারবেন। শুধু শিফট হওয়াটা এতটা সহজ নয়, কারণ মাল্টি স্কেল হচ্ছে গিয়ে একের অধিক সার্টিফিকেট থাকা, ঠিক আছে? একের অধিক কাজের উপর দক্ষতা থাকা বা সার্টিফিকেট অর্জন করা। যেমন আপনার রিগার সিগন্যালম্যান, লিফটিং সুপারভাইজার, তারপর হচ্ছে ফগলিফট অপারেটর, বুম লিফট অপারেটর বা সেফটি রিলেটেড যে কোনো কোর্স, সেফটি সুপারভাইজার, তারপর হচ্ছে গিয়ে সেফটি কোঅর্ডিনেটর, তারপর স্কাফোল্ড সুপারভাইজার, ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটা কোর্সের বিনিময়ে কিন্তু আপনার কিছু পয়েন্ট জমা হয়, ঠিক আছে? এই পয়েন্ট প্রত্যেকটা সার্টিফিকেটেরই নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে, যেমন 35, সেফটির জন্য থাকে হলো 32, তারপরে হচ্ছে গিয়ে স্কাফোল্ড ইরেক্টরের জন্য থাকে হচ্ছে গিয়ে 38, বা মানে ধাপে ধাপে আর কি এরকম থাকে, কিছু পয়েন্ট থাকে। সো এরকম পয়েন্টগুলো মিলিয়ে যখন আপনি 4-5টা সার্টিফিকেট করে ফেলবেন, তখন কিন্তু আপনি মাল্টি স্কিল হিসেবে গণ্য হবেন। কখন গণ্য হবেন? যখন আপনার পয়েন্ট হবে 120 পয়েন্ট এর বেশি হবে বা 120 পয়েন্ট হবে,
ঠিক আছে। যখন আপনার সবগুলো সার্টিফিকেটের পয়েন্ট মিলিয়ে 120 পয়েন্ট হবে, তখন আপনি চাইলে R1 এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন কিন্তু আপনার কোনো টেট নিয়ে পরীক্ষা দিতে হবে না, জাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এবং এটাই হচ্ছে কি এটার বেনিফিট। এবং এটা কিন্তু মনে করেন যে যে আর কি কোটেড করলো তার থেকে কিন্তু আপনার বেশি বেনিফিট, এবং তার থেকে কিন্তু আপনি বেশি প্রাধান্য পাবেন, ঠিক আছে। যখন কেউ R1 বা মাল্টি স্কেল করে ফেলে, ঠিক আছে, কোর্টের ধারে যেই ওয়ার্কারটা থাকে তার সাথে কিন্তু তার বেনিফিট বা তার কিন্তু কি বলবো, তার কিন্তু ভ্যালুটা বেশি থাকে। সো আপনারা ট্রাই করবেন হচ্ছে গিয়ে মাল্টি স্কেল করার জন্য, ঠিক আছে। মাল্টি স্কেলটা করলে আর কি আপনাদের বেটার হবে বা ভালো হবে, ঠিক আছে। আমি বলবো যাদের 4 বছর অতিক্রম হয়ে গেছে বা 4 বছর প্লাস হয়ে যাচ্ছে, তারা চাইলে আপনারা কোর্টেটে আপনাদের আপডেট করতে পারেন। 2 বছর পর্যন্ত কোর্টেটে থাকেন, কোর্টেটটা করে ফেলেন, আপনার নেভিটা কমে যাবে। তারপর যখন 6 বছর হয়ে যাবে তখন আপনারা চাইলে মাল্টি স্কেলে আপডেট করতে পারবেন, ঠিক আছে। সবে মাল্টি স্কেলে আপডেট করার জন্য কিন্তু আপনার 1-এর অধিক সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। লাইকলি ধরেন 3, 4, 5টা এরকম সার্টিফিকেট করতে হবে। যদি আপনি ছোটো ছোটো সার্টিফিকেট করেন তাহলে আপনার 5টা বা 6টা সার্টিফিকেট এরকম করা লাগতে পারে। আবার যদি আপনি বড় ধরনের সার্টিফিকেটগুলো করেন, 1টা বা 2টা সার্টিফিকেট করলেই কিন্তু আপনার 120 পয়েন্ট প্লাস হয়ে যাবে। যেমন আপনি যদি সেফটি কোঅর্ডিনেটর করেন তাহলে কিন্তু একটাতেই হয়ে যাবে। সো সেফটি কোঅর্ডিনেটর কিন্তু প্রথমে করা যায় না, প্রথমে করতে হয় সেফটি সুপারভাইজার, BCS। সো সেটা করার পর কিন্তু আপনি তারপরে কিন্তু সেফটি কোঅর্ডিনেটর করতে পারবেন, ঠিক আছে। সো এই 2টা যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার 120 পয়েন্ট প্লাস হয়ে যাবে। সো আপনার আর অ্যানাদার কোনো স্কেল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সো আমি আপনাদের সাজেস্ট করব যে যাদের 4 বছর অতিক্রম হয়ে গেছে তারা তারা কোর্টেটটা করে ফেলেন, এবং আপনার নেভিটা কমে যাবে, এবং আপনি $100 করে অ্যানাউন্স পাবেন প্রত্যেক মাসে। এবং যখন আপনার 6 বছর হয়ে যাবে তখন আপনি চাইলে মাল্টি স্কেলে নিজেকে আপডেট করতে পারেন, ঠিক আছে। সো আজকের মতো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো খুদা হাফেজ।